আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের পেজ নম্বর 66। ঠিক আছে, এখানে দেখো আমরা একটি কাজ দেখতে পাচ্ছি, 4 নম্বরে থাকা সঠিক কিনা যাচাই করি। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আজকে এই ভিডিওটি দেখো তাহলে তোমাদের এই 4টি অঙ্ক খুব সহজ মনে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো এখন আমরা সমাধানে চলে যাই। ঠিক আছে, এখন আমরা সমাধানে চলে যাই। দেখো 1 নম্বর অঙ্কটিতে কি বলেছে, 390/7 এর ভাগফল 50 ও ভাগশেষ 5। আচ্ছা আমাদের কি করতে হবে, যে এটা সঠিক না বেঠিক, এটা হচ্ছে আমাদের যাচাই করে বের করতে হবে। ওকে, আচ্ছা তাহলে আমরা প্রথমে কি করব, দেখো আমরা প্রথমে লিখব যে দেওয়া আছে এই যে 390, এটা কি 390, এটা হচ্ছে ভাজ্য। তো লেখো ভাজ্য সমান 390। তারপর 7, এটা হচ্ছে ভাজক, লেখো ভাজক সমান 7। তারপর দেখো এখানে বলা হয়েছে ভাগফল 50, তো তুমি লেখো ভাগফল হচ্ছে 50। আর এখানে কত আছে, ভাগশেষ 5, লেখো এটাও লেখো ভাগশেষ হচ্ছে 5। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে তোমাদের একটি সূত্র মুখস্থ করতে হবে। তোমরা যদি ওই সূত্রটা যদি একেবারে মুখস্থ করে ফেলো তাহলে তোমাদের জন্য এই অঙ্ক একেবারে পানি। বুঝতে পারছো? দেখো সূত্রটা হচ্ছে, আমরা জানি দেখো সূত্রটা হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ঠিক আছে, তোমাদের এই অঙ্কের মেন ফোকাসটা হচ্ছে এই সূত্রটা। এটা হচ্ছে তোমরা মুখস্থ করে ফেলবে, একেবারে মুখস্থ করে ফেলবা। ঠিক আছে বন্ধুরা, আচ্ছা এখন হচ্ছে আমরা কি করব, দেখো সমান সমান দাও। এখানে দেখো এই যে ভাজক কত রয়েছে, 7 রয়েছে না, তো এই যে ভাজকের নিচে 7 লেখো। এই যে গুণ দাও। ভাগফল এখানে কত, 50 না, 50 লেখো। তারপরে যে যোগ চিহ্ন দাও। ভাগশেষ এখানে কত, 5, এই যে 5। ঠিক আছে, এখন হচ্ছে তুমি কি করবা, 7 গুণ 50 তুমি হচ্ছে গুণ করবা। তো যদি হচ্ছে এভাবে গুণ করতে তোমাদের যদি অনেক কঠিন মনে হয় তাহলে তোমরা হচ্ছে আলাদা রাফ করবা। তো আগে 50 লেখো, তারপর হচ্ছে তুমি 7 লেখো নিচে। এরপর হচ্ছে তুমি গুণ করে দাও। দেখো আমরা হচ্ছে 7 দিয়ে গুণ করব, তো 7 0 0, 5 7 35, 350। তো এই 350 হচ্ছে তুমি এখানে লিখে দাও, 350 যোগ হচ্ছে 5। এখন তুমি যোগ করে দাও, কত পাবা, 355 পাবা। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা কি করব, দেখো তো এখন আমরা লিখব যে এখানে ভাজ্যটি সমান 390 ইজ নট ইকুয়াল 355। তার মানে কি 355 এর সমান হয়নি। ঠিক আছে, এই চিহ্নটা হচ্ছে ইজ নট ইকুয়াল, এর বাংলা হচ্ছে সমান নয়। তো 355 এর সমান হয়নি। তো আমরা দেখো আমরা হচ্ছে এখন লিখব অতএব 390 ভাগ হচ্ছে 7 এর ভাগফল 50 ও ভাগশেষ 5। তো বাক্যটি সঠিক নয়, উত্তর লিখে দিবা যে সঠিক নয়। সঠিক নয়। তো এইভাবে হচ্ছে
আর এই নিয়মে, হ্যাঁ, এই নিয়মে হচ্ছে তুমি পরবর্তী অঙ্কগুলো করবা। ঠিক আছে? তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা 1 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। এরপরে আমরা 2 নম্বর অঙ্কটি করব। দেখো, আমরা প্রথমে লিখব দেওয়া আছে এখানে হচ্ছে তোমার ভাজ্য হচ্ছে 538। লেখো ভাজ্য সমান 538। তারপর হচ্ছে ভাজক হচ্ছে 12। ঠিক আছে? তারপর ভাগফল লেখো, ভাগফল হচ্ছে এখানে কত? 53। আর ভাগশেষ হচ্ছে 2। ভাগশেষ হচ্ছে 2। ওকে, এখন ওই সূত্রটা হচ্ছে তুমি লিখবা যে আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ। ঠিক আছে? এই সূত্রটা একেবারে মুখস্থ করে ফেলবা। ওকে, এখন হচ্ছে জাস্ট মানগুলো বসাও। তো এখানে ভাজক কত রয়েছে? 12 লিখো, গুণ চিহ্ন দাও। ভাগফল কত? এখানে 53 লিখো, তারপর যোগ চিহ্ন বসাও। ভাগশেষ কত? এখানে 2। ঠিক আছে? তো এখন তুমি যদি এই দুইটা গুণ যদি না পারো তাহলে তুমি হচ্ছে আলাদা রাফ করবা। ঠিক আছে? 53 লেখো, তারপর হচ্ছে নিচে 12 দাও। এখন তুমি গুণ করে দাও। 3 দুগুণে 6, 5 দুগুণে 10, তারপর হচ্ছে 3 একে 3, 5 একে 5, 6 3 6। তাহলে আমরা কত পাচ্ছি? 636 যোগ হচ্ছে 2, যোগ করলে কত হয়? 638। ওকে, আচ্ছা, এখন আমরা লিখব যে এখানে ভাজ্যটি 538 ইজ নট ইকুয়াল 638। তার মানে কি? এই যে ইজ নট ইকুয়াল মানে কি? সমান নয়। তার মানে কি? তোমার হচ্ছে 638 এর সমান হয়নি। ঠিক আছে? তো আমরা লিখব অতএব 538 ভাগ হচ্ছে 12 এর ভাগফল 53 ও ভাগশেষ হচ্ছে 2। বাক্যটি সঠিক নয়। ঠিক আছে? তো উত্তর লিখবা, উত্তর হচ্ছে সঠিক নয়। সিম্পল, খুবই সহজ। আচ্ছা, এখন হচ্ছে আমরা 3 নম্বর অঙ্কটি করব। ঠিক আছে? একই নিয়মে করতে হবে। তো লেখো দেওয়া আছে এখানে ভাজ্য হচ্ছে 1512, তারপর ভাজক হচ্ছে 24, তারপর ভাগফল হচ্ছে 60, আর ভাগশেষ হচ্ছে 3। এখন আমরা সূত্র অ্যাপ্লাই করব। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল, ঠিক আছে, যোগ হচ্ছে ভাগশেষ। ওকে, যোগ হচ্ছে ভাগশেষ। এখন হচ্ছে জাস্ট তুমি মানগুলো বসাও। হ্যাঁ, তো এখানে ভাজক এখানে কত? 24 লেখো, গুণ হচ্ছে ভাগফল এখানে কত? এই যে 60 লিখো, তারপর হচ্ছে তুমি যোগ চিহ্ন বসাও। ভাগশেষ কত? এখানে 3। এখন হচ্ছে তুমি এই দুইটা গুণ করে ফেলো। হ্যাঁ, এই যে 60 তারপর হচ্ছে 24 রাফ করে গুণ করে ফেলবা। তো 4 0 0 4 6
24, 2 0 0 6 দুগুণে 12, 0 4 4 আর হচ্ছে 1, 1440, 1440 যোগ হচ্ছে 3। এখন এই দুইটা যোগ করো, কত হয়? 1443। ওকে। আচ্ছা, এখন হচ্ছে কি করবা, যে এখানে ভাজ্যটি 1512 ইজ নট ইকুয়াল 1443। তার মানে কি ইজ নট ইকুয়াল হচ্ছে সমান নয়, 1443 এর সমান নয়। ঠিক আছে, তো অতএব 1512 ভাগ হচ্ছে 24 এর ভাগফল 60 ও ভাগশেষ 3, বাক্যটি সঠিক নয়। উত্তর লিখে দিবে, উত্তর সঠিক নয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন হচ্ছে আমরা 4 নম্বর অঙ্কটি দেখব। হ্যাঁ, সর্বশেষ অঙ্কটি দেখব। একইভাবে তুমি লিখবা, দেওয়া আছে, এখানে লিখবা ভাজ্য হচ্ছে 8217। ঠিক আছে, ভাজক হচ্ছে 34, তারপর ভাগফল হচ্ছে 241, ভাগশেষ হচ্ছে এখানে কত? 23। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে তুমি সূত্রটা অ্যাপ্লাই করো। তো সূত্রটা হচ্ছে, আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ। ঠিক আছে, এখন হচ্ছে জাস্ট তুমি মানগুলো বসিয়ে দাও। তো ভাজক এখানে কত রয়েছে? 34 লিখো, গুণ চিহ্ন বসাও। ভাগফল হচ্ছে এখানে কত রয়েছে? 241, এই যোগ চিহ্ন এখানে বসাও। ভাগশেষ এখানে কত রয়েছে? 23, বসিয়ে দাও। এখন তুমি এই যে এই দুইটা সংখ্যা গুণ করে ফেলো। 241 গুণ হচ্ছে 34। তো দেখো 4 একে 4, 4 4 16, 16 6, হাতে থাকে 1, 4 2 8 আর 1 9। এরপর হচ্ছে 3 একে 3, 3 4 12, 12 2, হাতে থাকে 1, 3 2 6 আর 1 7। তো 4, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 9 আর 2 যোগ করলে 11, 11 1, হাতে থাকে 1 8। তাহলে কত হলো? 8194 যোগ হচ্ছে 23। ওকে। আচ্ছা, এখন হচ্ছে তুমি দুইটা যোগ করো। তাহলে দেখো আমরা যদি যোগ করি, 23 যোগ করে দাও। এখানে হচ্ছে 4 আর 3 যোগ করলে 7, তারপর হচ্ছে 9 আর 2 যোগ করলে হচ্ছে 11, 11 1, হাতে 1, তো 2 আর হচ্ছে 8, 8217, 8217। ঠিক আছে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভাজ্য হচ্ছে 8217, আর এই যে দেখো এখানে হচ্ছে 8217। তার মানে কি ভাজ্যটি একই, হ্যাঁ, মিল হয়েছে। তো লেখো যে এখানে ভাজ্যটি একই। ঠিক আছে, একই। অতএব 8217 ভাগ 34 এর ভাগফল 241 ও ভাগশেষ কত এখানে? 23। ঠিক আছে, তো বাক্যটি সঠিক। ঠিক আছে, বাক্যটি সঠিক। উত্তর হচ্ছে সঠিক।
ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটা খুব সহজে বুঝতে পেরেছো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।